দেশের পেঁয়াজ যখন দেশে হয়ে যাচ্ছে আমি কেন বাইরে থেকে পেঁয়াজ আনবো? আচ্ছা আচ্ছা। আমার দেশের পেঁয়াজ যখন দেশে হচ্ছে না আমি তখন বাইরে চেষ্টা করব। আমি এখন তো এগুলো চেষ্টা করবো না পারতেপক্ষে। ঢাকা শ্যামবাজার থেকে মেসার সাইড এন্টারপ্রাইজ থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকার সামনে আরেকটু ভাড়ার সম্ভাবনা, আজকেও বৃদ্ধি বাজার এবং সব মিলিয়ে আমরা যে কথা বলবো ব্যবসায়ীদের সাথে আজকে ভাড়া তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো ব্যবসার সাথে জড়িত আছেন, জি। আমরা সবার আগে জানতে চাইবো আপনাদের কোন জেলা? আমার জেলা পাবনা। পাবনা। পাবনা জেলার পেঁয়াজ সর্বোচ্চ ভালো পেঁয়াজ হয়, উচ্চমানের পেঁয়াজ হয়, কিন্তু আমরা এই বছর এখনো কিছু টোটালি কিছু তথ্য পাই নাই। আমি আজকে আপনার কাছ থেকে নিতে চাই, আপনি ব্যবসায়িক হিসাবে, এবং আপনি তো পাবনা জেলার, আপনাদের তো শুনেছি যে পেঁয়াজ লাগাইছেন, কিন্তু জি। পার বিঘাতে কেউ বলে 60,000, কেউ 65,000, কেউ 70,000 বলে, কেউ 80,000 বলে। আমাদের তো নির্দিষ্ট হাজার লাগবে, যে না এত হাজার হচ্ছে, যে যার কম হইলে হোক, বেশি লোক নির্দিষ্ট কিন্তু খরচ আছে, তাই না? খরচ অনুযায়ী কেমন বুঝতেছেন কৃষকরা কত টাকা পাইলে লাভবান হবে? আসলে এই যে বর্তমান না আমাদের চলতি বছরে যে মৌসুমে আমাদের পেঁয়াজ, এই মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন হচ্ছে বা আমদানি হয়ে যে আমাদের মোকামে আসতেছে, এতে দেখা যাচ্ছে যে এবার যে ফলন হয়েছে আর যে টাকা বিক্রি হচ্ছে তার ফলে আমাদের 40 টাকা যদি বিক্রি হয় তাহলে কৃষকের আহ, সমান সমান হয়। আচ্ছা 40-এর উপরে গেলে আশা করি যে ওই কৃষকের লাভ লাভবান থাকবে ইনশাল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। আমি পাবনার একজন ঢালারচর একজন কৃষকের সাথে কথা বলেছি, উনি এবছর 95,000 টাকা বিঘাতে খরচ করেছে। জি। আর পাবনার আরেকজনের সাথে বলেছি, উনি 55,000 টাকা খরচ করেছে। পাবনার আরো একজনের সাথে কৃষকের সাথে কথা বলেছি, উনি হচ্ছে সাতিয়ার সাতিয়ার কৃষক, উনি বলেছেন ওনার 60,000 টাকা। সো এক একজন এক একভাবে খরচ হচ্ছে। আমার এখানে তো আমার প্রশ্ন আছে, যার জমি যত বড় তার তত খরচ হবে না? আসলে তো এখানে সমস্ত খরচ আছে তার যত্নের উপর নির্ভরশীল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এইখানে জমির অনেকে মানভেদ আছে, কিছু নিচু জমি আছে, কিছু সমতল জমি আছে, কিছু উঁচু জমি আছে। সব জমির তো এক খরচ হয় না। জি এখন দেখা যায় যে আবার সবাই এই বেসন তো একই বেসন লাগায় না, জি। আবার সবাই একই রকম ভাবে যত্ন নেয় না। আচ্ছা অনেকে কীটনাশক সার বেশি ব্যবহার করে, অনেকে ভালো বীজ ব্যবহার করে, অনেকে যত্ন একটু বেশি নেয় ফলন বৃদ্ধি করার জন্য, যার কারণে ওদের একটু খরচ কস্টিংটা বেশি পড়ে যায়। বেশি পড়ে যায়। আচ্ছা, তার মানে আমাদের খরচ হতে হবে যত্ন থেকে। যত্ন থেকেই খরচ হয়, খরচ হয়, আর যত্ন নিলে ফসলও ভালো হয়। ভালো হয়। বুঝতে পারছি। কিন্তু আজও কি আমাদের কৃষকের সামনে আগাইতে পারবে পেঁয়াজ আবাদ করে? হ্যাঁ, আগাতে পারবে না কেন? অবশ্যই পারবে। কিভাবে আগাচ্ছে? কৃষকরা তো পিছিয়ে পড়ছে। সরকার এলসি দিচ্ছে, কৃষক বলতে কিছু সরকার এলসি কৃষক দিচ্ছে। পিছিয়ে পড়তেছে, এটা তো এখানে ব্যর্থতা তো সরকারের। আচ্ছা কারণ সরকারের বাংলাদেশে এত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে বর্তমান, তারপরেও কেন এলসি বাংলাদেশে আনলো? চলমান রয়েছে। এই এলসিটা যদি না আসতো তাহলে তো এই মরিকাটার সিজনে আমাদের দেশের পেঁয়াজ দেশে হয়ে যেত, তখন তার কৃষকের লস যেত না, কৃষক অবশ্যই আগাতো। আর তারপরে দেখেন আমাদের ফসল করতে গেলে, জমি আবাদ করতে গেলে কীটনাশকের সার বিষ এগুলো অনেক দিতে হয়। আর এর দিতে গেলে অনেক টাকা পয়সা অপচয় হচ্ছে, খরচ হচ্ছে, দাম বেশি, কিন্তু পেঁয়াজের বিক্রির সময় দাম কম, দাম কম। যার কারণে কৃষকরা একটু হিমশিম খেয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেশে পেঁয়াজ থাকতে আমাদের রিজার্ভ থেকে ডলার খরচ করে কি পেঁয়াজ আনলে, যদি আনা হয়, এটাকে ব্যবসায়ীকে কি কতটুকু যৌক্তিক আর অযৌক্তিক দেখছে একটু জানাবেন। যুক্তি এখন রিজার্ভটা ওই রকম বলতে পারবে তারাই। যেহেতু আমাদের দেশে ডলার আছে, আমার পেঁয়াজও আছে, তো জি। পেঁয়াজ থাকাকালীন যদি আমরা যদি ডলার খরচ করে যদি আমার বাইরে থেকে পেঁয়াজ আনি, এটাকে আপনারা ব্যবসায়ীকে কিভাবে দেখছেন? ভালো দিক আর খারাপ দিক কিভাবে দেখছেন একটু জানাবেন। পেঁয়াজ, দেশের পেঁয়াজ যখন আমি বলবো, দেশের পেঁয়াজ যখন দেশে হয়ে যাচ্ছে আমি কেন বাইরে থেকে পেঁয়াজ আনবো? আচ্ছা আচ্ছা আমার দেশের পেঁয়াজ যখন দেশে হচ্ছে না আমি তখন বাইরে চেষ্টা করব। আমি এখন তো এগুলো চেষ্টা করবো না পারতেপক্ষে। জি জি জি। কারণ যখন আমার দেশে বর্তমান বছর যে 25 সাল চলে গেল, যখন আমার এলসির প্রয়োজন হয়েছে, যখন আমার বাইরের পেঁয়াজ প্রয়োজন হয়েছে, তখন আমি আনি নাই। এখন আমার প্রয়োজন না, তাহলে এখন কেন আনবো? কেন জি আনতেছি আমরা? জি, আপনার এই কথা আমার আরেকটা প্রশ্ন বের হয়েছে। যেমন দেশে যেহেতু পেঁয়াজ আছে, ডলারগুলো আমরা যদি রিজার্ভে রেখে ডলারগুলো যদি টাকাতে কনভার্ট করে যদি আমরা যদি কৃষকের পিছনে যদি খরচ করি,
তাহলে কি সামনে কৃষক আরো আগাতে পারবে? অবশ্যই আগাতে পারবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে আমরা পারছি। কৃষকের পিছনে যদি পরিশ্রম না করি, তাই কৃষক যদি আগাতে পারে, তাহলে আমরা পরিশ্রম করতে পারলে কৃষক আরেক ধাপ বেশি আগাবে। তো অবশ্যই তখন জি, আমরা ডলার বিনিয়োগ করে পেঁয়াজ আনা লাগবে না। অবশ্যই না। তখন পেঁয়াজের থেকে সরকার বিরত থাকবো, অন্যদিকে অন্য সাইডটা আবার দেখতে পারবো, জি জি জি, তাই না? অবশ্যই। আচ্ছা। আর সেই জায়গায় আজকে পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? আজকে পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ আমার পাবনার পেঁয়াজ 42 টাকা, 40 টাকা। আচ্ছা আচ্ছা। আর ফরিদপুর জেলার পেঁয়াজ? ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হয়েছে আপনার 42 থেকে 45। আচ্ছা 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 আচ্ছা। আর মার্কেটে রসুন কত টাকা মান বেঁধে বিক্রি চলছে, যেহেতু মার্কেটে অচল রয়েছে রসুন? রসুনের বাজার তো এবার একেবারেই ধস। জি। বর্তমান রসুন বিক্রি হচ্ছে আপনার মানভেদে আপনার আহ, 40 টাকা থেকে 60 টাকা। মার্কেটে? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেসার সাইদ জি, আপনাকেও, এন্টারপ্রাইজ থেকে। আপনার ঢাকা ডিপোকেও ধন্যবাদ। সাইদ এন্টারপ্রাইজ থেকে আজকে সর্বশেষ বাজার তালিকা। প্রিয় দর্শক, আমরা সকলেই এবং বাজার মনিটরিং করে যা বুঝতে পারছি, বাজার যেটা রয়েছে সেটা আজকে জানিয়ে দিচ্ছি আপনাদের সকলকে।